আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত বিওয়াজ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বিওয়াজ, আজ আপনাদের জন্য জিনের আসর দূর করিবার ১৭তম তদবির। এখন দেখা যাচ্ছে অনেকেই শিশু থেকে বৃদ্ধা এবং বালক এবং অনেক মহিলা সুন্দরী এবং অনেক নারী এবং অনেক মেয়েদেরকে জিনে আসর করে রাখে। এটা কিন্তু সত্য, এটা মিথ্যা নয়। এখন এই আসর দূর করার জন্য অনেক চেষ্টা করছেন, অনেক প্রকার তাবিজ তোমার ব্যবহার করাচ্ছেন, কিছু ফয়দা হচ্ছে না। সুন্দরী নারীদের উপরে জিন আসর করছে, বৃদ্ধা লোকদের উপরে আসর করছে, শিশু বাচ্চাদের উপরে আসর করছে। এখন আসর করলে আপনি কি করবেন? এই নকশাখানা আপনার জন্য পারফেক্ট। এই নকশার মাধ্যমে আপনি জিনের আসর সহজেই দূর করে যাবেন এবং দূর হয়ে যাবে। আসুন আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিই, সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিই। জিনের আসর দূর করিবার ৭ম তদবির। এই নকশাটা যদি কোনো ব্যক্তি ঈমান এবং বিশ্বাসের সহিত এটা করতে পারে, আশা করি ইনশাল্লাহ জিনের আসর তার শরীর থেকে চলে যাবে এবং তার থেকে অনেক দূরে চলে যাবে। সে আর আসর করবে না, জিন আর আসবে না। তো চলুন আমরা কিভাবে এটা করব। অবশ্যই নিয়মটা জানি। নিম্ন নকশাটি লিখিয়া, এটা একটি লাল কাগজে লাল কালি দিয়ে কলম দিয়ে, লাল কালির কলম দিয়ে একটি সাদা কাগজের মাধ্যমে, কোনো বার, কোনো দিন বা কোনো তারিখ লাগবে না। নিম্ন নকশাটি লিখিয়া সলিতা বানাইবেন। সলিতা বানাইয়া আগুনে জ্বালাইয়া ইহার দুহা, ইয়ার একটি দোয়া হবে, দোয়া। এই দোয়া নাকে মুখে দিবে, ইনশাল্লাহ আল্লাহ জিনের আসর দূর হয়ে যাবে। আল্লাহর রহমতের জিনের আসর দূর হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি জিনের আসর পেয়ে থাকে বা সে আবল তাবল বলতে থাকে, উল্টা পাল্টা চলাফেরা করতে থাকে এবং সে ব্যক্তির কথাবার্তার ধরন দেখে বুঝতে পারেন যে সেটি জিনের আসর। শিশুদেরকে জিনের আসর করলে পাগলামি করবে, বিভিন্ন সময় তারা ডিস্টার্ব করবে, সমস্যা করবে এবং অশান্তি অস্থিরতা করবে এবং চিলাপালা করবে। বৃদ্ধ বয়সে যাদেরকে ধরবে, পুরুষ হোক নারী হোক, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। বাড়ি একদিকে থাকবে, তারা চলে যাবে আরেক দিকে, এক থানা থেকে আরেক দিকে যাবে, আরেক থানায় চলে যাবে এবং অন্য উল্টাপাল্টা কথাবার্তা বলবে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, বিভিন্ন আচরণ করবে, বিভিন্ন সমস্যা দেখাবে। ওই সমস্ত রোগীদের জন্য এটা আপনাদের জন্য এনেছি। এটা পারফেক্ট। এটা আপনারা যদি করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার দয়া, আমরা আশা করি এইটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং দিতে পেরেছি। যদি আপনারা ভবিষ্যতে এটা করেন, আপনাদের জিনের আসর থাকবে না। ইনশাল্লাহ ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি দেখা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আশা করি।